এলিমেন্টার আমি বলছিলাম কি রেজিস্ট্রিক লোড ইলেকট্রিক লোড এটা হচ্ছে এই জেনারেটর দিয়ে বা এই অল্টারনেটর দিয়ে একবার ইলেকট্রন ফ্যান ঘোরাবো, রেজিস্ট্রিক লোড মানে লাইট জ্বালাবো, হ্যাঁ, আইরো ইনভার্টার আলাদা আলাদা নর্মালি একসাথে ধরে এখন এলইডি কি চলতেছে, ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, মানে এই লোডটা এই লোডটা চলতেছে। নর্মালি তো সব লোড একসাথে চলে। আমি বাসায় রাত আমরা এক পেটে করে এই মেশিনটা একটা কয়েল লাগে, একটা একটা 1600 টাকা যে কোনো একটা ঘুরে একদম সাদাভাবে 1600 টাকা। এই যে দুইটি কয়েল আছে, একটা কয়েল যেমন কারেন্ট দিয়ে কয়েলের মধ্যে কারেন্ট কয়েল থাকে ম্যাগনেটিক প্রবলেম, এর পাশে কয়েলগুলো আছে, এখানে কয়েলগুলো ক্রস করবে না, ফ্লাক্সটা ক্রস করার সাথে সাথে আমি এখান থেকে বলেছি এই কয়েলে বা এই কয়েল এখান থেকে বলেছি আমি লাইনে দিব, ভরে দিব, বাস এটাই। না না এগুলো এই কয়েল, যে কয়েলটা ম্যাগনেট কয়েল, যেটাকে আমি কি বলতেছি রুটর কয়েল। এই যে এখানে দুই পাশে দুইটা কয়েল দিলাম, এখানে আমি হ্যাঁ আউটপুট তিনটা না না এখানে তো ও শুধু ঘুরবে, আমি বলি মোটরটাকে ঘুরাবে, ঘুরতে থাকবে। ভিতরে যে কয়েলটা দেখতেছেন, যেটা যে কয়েলটা ঘুরতেছে, এই কয়েলটার মধ্যে আমি এখান থেকে ডিসি সাপ্লাই, যে ঘুরন্ত কয়েলটা কি আগে থেকে ঘুরতেছে, আমি যদি ডিসি যদি এ পাশে ধরো নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল ঘুরতেছে, ঘোরা মানে কি পাশে এই কয়েলগুলো পাবে না, এই কয়েলগুলোর মধ্যে ভোল্টেজ ফ্লাক্স কাট করবে, এটিকে আমরা কানেকশনটা কীভাবে দেবো? এখানে এই হলো ডিসি মোটর কানেকশনটা, এই হলো অল্টারনেটর কানেকশন, একেবারে সিম্পল কানেকশন। এখানে আছে 1 1 5 6 7 8, আমি কানেকশন যেভাবে কি ল্যাপশিট এই জিনিসটা কি প্রাইম মুভার, ওকে ঘুরাবে, আর কোনো কাজ নেই। প্রাইম মুভার আমি এখানে কানেকশন দিয়ে দিই, এটাও শেষ। এই যে কানেকশন যেগুলো সবাই সফট কপি 3 নম্বরে 1 5 6 7 8 2, মানে এখানে কয়েল আছে, এখানে কয়েল আছে, এখানে কয়েল আছে, আমি কানেকশন এগুলো হলো না, একটু এর আমি এই কানেকশন কিভাবে দিই, এগুলো তো আমি খেয়াল করি এই সেট শর্ট করা না, শর্ট করা মানে 3 মধ্যে একসাথে করে সিকোয়েন্স যেভাবে আছে ওভাবে চালাবে, হলো এই শর্টের জিনিস এটা হ্যাঁ একসাথে করলাম, 3টা মধ্যে এক করে দিলাম, তারপর 1 আসবে একটা রোডে, 2 আটটা রোডে, 3 আটটা রোডে, রোডের অপোজিট সাইড সেম ভাবে সব, ঠিক আছে? এই যে 3টা ট্রান্সফরমারের সময় শুধু একটা নিচ্ছিলাম, মনে আছে? এখন 3টা একসাথে নিচ্ছি। এখন আমি যে কাজটা করবো, এই যে 1 একটা এমিটার হয়ে লোডে আসছে, কি সরাসরি আসছে, কি সরাসরি আসছে, পরিস্থিতি পরে গেছে 1 একটা এসি এমিটার হয়ে যাবে কোথায়, একটা লোডে যাবে, তাই তো? একটা লোডে আসবে, যাবে আরেকটা লোডে, যাবে আরেকটা লোডে, নাকি বুঝতে হলো একদম সিম্পল জিনিস। আমরা লোডের অপোজিট সাইড শর্ট করবো না, এই যে
হলো কি সেটা? এখন আমি কি করবো? এখানে একটা ভোল্টেজ মিটার আছে না, এক দিয়ে সাথে না, এখানে দিলে যে কথা এই দুটো লোডের এই পাশে দিলে তাহলে এই ভোল্টেজ মিটারটা আমরা আগের মতো সেম কমনতে নেব, এই টার্মিনালের পাশে নেব, নিয়ে দুটো লোডের দিয়ে পাশে নেব। যে কম্পিউটার সাথে দিলে হবে, মানে এই তিনটার যে কম্পিউটার অথবা তিনটার যে কম্পিউটার বাকি থাকলে এই অংশটুকু বাকি থাকবে শুধু না। এই অংশ কীভাবে দেবে? এখানে কি আছে? এই 7-8 আসবে 7N, তাহলে একটা এমিটার হয়ে না এই যে 7, কিন্তু খেয়াল রাখবো এখানে কিন্তু এসি এমিটার আর এখানে কিন্তু ডিসি এমিটার, খেয়াল রাখবো এই সিম্বল দেওয়া আছে। তাহলে 7 একটা এমিটার আবার বের হয়ে যাবে কোথায়? 7 হয়ে যাবে না? এই 7 হলো কার? এই 7 হলো অল্টারনেটর, আর এই 7 হলো পাওয়ার সোর্স, আর 8 সরাসরি এর সাথে যাবে, সেই সাথে কানেকশন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা সব একটু নোট লিখে কাজটা কীভাবে করবো? এখানে একটা প্রসিডিউর বলা আছে, অনেক লম্বা কথা, এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত লেখা আছে। আমরা এই কাজটা করবো, আমরা কাজ করবো দেখি। পাওয়ার অন, এরও চিহ্নিত সবাই দেখো, পাওয়ার অন, সব কিছু অফে থাকবে, লোড যা আছে সব জিরোতে থাকবে। অন করবেন, এইটা মিটার নাম টেকোমিটার, এখানে পুশ বাটন আছে, ক্রস লাইন, একটা ফেলবো এই পোলের মধ্যে, এখানে সাদা স্টিকার আছে না, প্রত্যেকটা সাদা একটা স্টিকার আছে না, সাদা স্টিকার লাইটটা ফেলবো, ফেলে এই নবটা ঘোরাবো, লিখি পাওয়ার অন, পাওয়ার অন করবো, পাওয়ার অন করবো, এই নবটা ঘুরে না, ফিল্ড স্টেট কন্ট্রোলার এফআর, ফিল্ড স্টেট কন্ট্রোলার ঘুরিয়ে আরপিএম সেট আপ করবো 1500, আরপিএম সেট আপ করবো 1500, এই নবটা ঘুরিয়ে আরপিএম দিয়ে 1500, আরপিএম সেট আপ করবো 1500। তারপর এক্সাইটার সুইচ এরও চিহ্ন দিতে লাগবে। তারপর লাইট জ্বালানোর পরে কি না না এটা ঘুরবে তো, ঘোরাবো, এটা তো জিরোতে ছিল, এটা এভাবে ঘুরাবো, ঘুরে আরপিএম সেট আপ করবো 1500, এখান থেকে আরপিএমটা দেখবো এখানে, আর ঘুরাবো ওই সাদাটার মধ্যে লাইট আমি দেখতে পারবো। হ্যাঁ তাই তো বললাম। তারপর কি করবো? এই সুইচটা অন করবো, এক্সাইটার সুইচ S1 অন, এই যে S1 অন বুঝলাম। তারপর কি করবো? এই নবটা ঘোরাবো, এই নবটার নাম কি? পাওয়ার সাপ্লাই ভেরিয়েবল কন্ট্রোল নব, KNOB নব। এই নবটা ঘুরিয়ে কতটুকু ঘোরাবো? 70 থেকে 75%, এখানে আছে কত? 70%, এখানে আছে কত? এই যে সিলেক্টর পয়েন্টটা 50% নাকি? 70 থেকে 75% ঘোরাবো এই নবটা। কি লিখছি? ভেরিয়েবল কন্ট্রোল নব 75% ঘোরাবো, ঘুরিয়ে লাস্টে এক সেকেন্ড নব ঘুরিয়ে এই মিটারে 415 ভোল্ট সেটা, এই লাস্টে এই নবটা ঘোরাবো, এই নবটা ঘুরে এই মিটারে 415 ভোল্টেজ সেট আপ করে। এই কথাগুলো সিডের প্রসিডিউরের কথা, আমার কথা 15 লেখছি, লেখা বলে ব্যালেন্স লোড দেবো, ব্যালেন্স লোড এইভাবে এইভাবে সবগুলো 2 হাতে ধরে 1200, এই যে 1200 আবার অর্থ ব্যালেন্স লোড দেওয়ার আগে ডাটা নেব, লোড দেওয়ার পরে ডাটা নেব, ব্যালেন্স লোড দেব, ব্যালেন্স একসাথে করতে হবে। হ্যাঁ আমি তো এভাবে তিনটে একসাথে দিতে হবে, এমনও দেওয়া যাবে না যে এর দিলাম 1200, একে দিলাম, এই যে এরকম দেওয়া যাবে, একটা 2400, একটা 1200, একটা এরকম দেওয়া যাবে, সবগুলো ব্যালেন্স এইটুকু হলো আমাদের আজকে ক্যাপাসিটরের জন্য 1200। হ্যাঁ ক্যাপাসিটরের জন্য, হ্যাঁ সবার জন্য দেখে অন্য কোনটার কথা ঠিক আছে। তো আমি একটু পরে দেখেন, হ্যাঁ পরে আবার আমরা আগে ঠিক আছে। এই যে আমি যে কাজ কি বললাম, প্রথমে এটা অন করো, তারপর কি করবো? তারপর আর সেটা করবো 1500, দেন এক সেটা শেষ অন করব, তারপর কি করবো? এই নটটা ঘুরাবো 70% এটা ঘুরিয়ে 415 এই লেভেল কথা। কিন্তু বারবার কি কথা বলছি যে নিজেরা কেউ পাওয়ার অন করবো না কোনো অবস্থায়, হ্যাঁ কারণ এদিকে কানেকশনের শতভাগ সঠিক হওয়া আছে, যে মেশিন নষ্ট হবে তার চেয়ে আমি শেষ হয়ে যাবো, হ্যাঁ কোনো খেয়ালে কোনো নেই। ওরা সরে এলো
सारे फ्लिक ভালোভাবে বুঝে ঠিক আছে বসে যে ভিডিও করতেছিস না পুরোটা লাগবে মামা এটা ভিডিও ছিল রাহিও হবে না মাথা চলে যাবে মাথা রাহিও করতে রাহিরটা ভালোই ছিল তো সামনে দাঁড়িয়েছি শুনি তো বুঝতেছি না কেমনি কি দিচ্ছি তুই কি বুঝতে পারছিস চাওয়ার দেখাই দিয়ে দিতে হবে আসলে বুঝি নাই আরেকবার তার বুঝাইতে হবে হ্যাঁ মনে নেই কানেকশন দিয়ে দিবি বেড়া একটু ধীরে ধীরে কথা বলে যদি মনে না হইল আমরা আর কি জানি শুনতে ফাটা দেবে আরেক ক্যারেক্টার তাহলে এটা কি না না হাইলাইট করে এরকম না মেশিনটা আমার কথা বুঝতে পারছি আমার